টহল দেয় এবং সারা রাত্র। এরকম আমি কখনো দেখি নাই যে একজন অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার, সে রাত জেগে টহল দেয় শুধু তার মাধ্যমে তার প্রাণী দেখলে নাকি তার মায়া লাগে। সেই জন্য আমাদেরকেও তার আর্থিক সুবিধাও সে আমাদের দিচ্ছে এবং বলছে যে যত রাত্রে টহল দিতে যত খরচ হবে সম্পূর্ণ সে বহন করবে এবং সবাইকে এবং এলাকার মানুষের যে উৎসাহিত করতে বলছে। এই যে বাড়িয়াছড়ি একটা জায়গা আছে, ওখানকার লোকজনদের সে নিয়ে মিটিংও একটা করছে। তাই আমি এলাকাবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি তার পক্ষ হইয়া আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যেন এই বন নিধন এবং আমাদের বন্যপ্রাণীগুলো আমরা বাঁচাতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবুজ ভাইকে, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমরা আমরা চাই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা, আমরা না পুরো মহেশখালী চাই বন বিভাগকে সহযোগিতা করার জন্য, আমরা সেভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনারা শুধু আপনাদের দায়িত্ব থেকে, আপনারা সঠিক দায়িত্ব থেকে এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা দায়িত্বগুলো পালন করবেন, যাতে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের কাছ থেকে প্রত্যাশা করবো আমাদের মহেশখালী বাঁচান, আমাদের মহেশখালী পাহাড় বাঁচান, আমাদের মহেশখালীর বনাঞ্চলগুলো আপনারা রক্ষা করে। আপনারা চাইলে আপনাদের অনেক ক্ষমতা আছে, আপনাদের অনেক দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব থেকে ক্ষমতা থেকে অনেক কিছু করতে পারেন যেটা আমরা করতে পারি না। তারপরেও আমরা চাইবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আমরা এখানে পাচারকারী এবং পাহাড় নিধনকারী যত বড় শক্তিশালী হোক, আমরা কাউকে ছাড় দেবো না, কাউকে ছাড় দিই নাই ভবিষ্যতে, অতীতেও আমরা দিই না, ভবিষ্যতে ইনশাল্লাহ দেবো না। সেটা আপনারা প্রত্যাশা করতে পারেন। যদি আপনারা বন বিভাগ যদি নাও পারে, ইনশাল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো, সেটা যত বড় শক্তিশালী হোক এবং যত বড় রাজনীতিবিদ হোক। এটা আমরা কাউকে বই করি না, কাউকে বই করবো না। আমরা এই মহেশখালীর জন্য, আমরা মহেশখালীর বাঁচানোর দায়িত্ব আমাদের যেমন আছে, পুরো মহেশখালীর বাসীর তেমন আছে। ধন্যবাদ সকলকে। আমি এ পর্যায়ে অনেকক্ষণ হয়েছে আমাদেরকে, তারপরে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন মহেশখালীর স্বার্থে এবং মহেশখালীর পাহাড় রক্ষার স্বার্থে, মহেশখালীর বনাঞ্চল রক্ষার স্বার্থে, মহেশখালীর বন্য পানি পাচার রোধের মানববন্ধনের সকলকে আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করব বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাপলাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বজল আহমদকে। বন্যপ্রাণী রক্ষার জন্য আজকে এই মানববন্ধন যারা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি বেশি বক্তব্য দেব না, আমি সমাপনী বক্তব্য দেব। আমি অনুরোধ করব যারা বিটবিচারের লোক যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু আমরা রাজনীতি থেকে আছি, তারা আরও রাজনীতি একটু সম্পৃক্ত করা, আমরা সকলে মিলে যদি এই প্রতিবাদ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে এই মানববন্ধনটা আসলে তারা আরও আগে করা উচিত ছিল, হয়তো এখন তারা করবেন। আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যেহেতু আমরা যদি সমন্বয়ভাবে এই যদি জীব এবং প্রাণী যদি রক্ষা করতে চাই, আমরা সকলে মিলে যদি আমরা এটা প্রতিবাদ করি, তাহলে অবশ্যই আমাদের জীব এবং বন্য প্রাণী আমরা রক্ষা করতে পারবো। এই বলি আমি সন্তুষ্ট। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।